বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের ইভিনিং থটটা কী ছিল। দেখো, কোনো কর্মফল ভুগছে, সে কিন্তু বুঝতে পারছে, সেটা মনে মনে ভাবছে সে কোনো একটা কর্মফল কিন্তু সে পাচ্ছে। তার মনে ভাবনা ছিল সে ভালোবাসার কাপটা তোমাকেই দিতে আসবে, তার জন্য ঘোড়ার পিঠে সে উঠে আছে। কিন্তু সে যে জায়গাটা যাওয়ার রাস্তাটা কিন্তু সে তৈরি করতে পারছে না, উঠে আছে। সে যাবে বলে পা বাড়িয়ে আছে, কিন্তু যেখান দিয়ে যাচ্ছে সেই রাস্তাটায় কোনো সুযোগ নেই তার যাওয়ার মতো। সেই জন্য কিন্তু সে এসেও আসতে পারছে না। দেখো, তাই জন্য তার মনের মধ্যে কোনো হাসি নেই, তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, কিন্তু তার কাছে সব আছে থাকা সত্ত্বেও সে কিছু পাচ্ছে না। সে কিন্তু ইগোইস্টিক পারসন, একটু ইগো রয়েছে তার মধ্যে। আর সে কিন্তু রাত বিরেতে তার ঘুম পর্যন্ত উঠে গেছে। দেখো, ঘুম পর্যন্ত আসছে না, উঠে বসে থাকে। তার টাকা পয়সারও কিন্তু প্রচুর প্রবলেম চলছে। সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে তোমাদের সাথে, কিন্তু ব্যালেন্স করতে পারছে না। মানে চন্দ্র তাকে সাপোর্ট দিচ্ছে না। আর থার্ড পার্টি তো কাঁকড়া বীজের মতো বীজ ঠেলেই যাচ্ছে। দেখো, গ্রহণ লাগিয়েছে। সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে। দেখো, সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। সে ভাবছে যে সম্পর্কের মধ্যে যতই সম্পর্কটা নষ্ট হয়ে যাক না কেন, সম্পর্কটা কিন্তু ঠিক আবার আগের জায়গায় আসবেই। সে কিন্তু তোমার দিকে তাকিয়ে কিন্তু বসে আছে। যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনারও তোমার জন্য ওয়েট করছে। তার মাঝে মাঝে মাথার মধ্যে ডেভিল এনার্জি খেলে, কিন্তু তবুও তোমাকে একই সূত্রে, একই শিকলে দেখো বেঁধে রেখেছে। আর দেখতে পাচ্ছ যে এখানে সে একটা ফ্যামিলি করতে চাইছে, তাহলে তোমাকে ছাড়া সে কিছুই ভাবছে না। এটা ক্লিয়ার হলো। এবার দেখো, বলবো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। যার সাথে 100% করবে নেবে, যার সাথে 40 করবে, যার সাথে 50 করবে নেবে। যার সাথে একদমই রেজোনেট করবে না সে কিন্তু কি করবে, স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর এই ভিডিওটা যার হাতে যখনই পড়বে তখন ভাববে যে ডিভাইন কিছু বার্তা দেওয়ার জন্যই তোমাদের কাছে কিন্তু এটা এসছে। এটা ডিভাইনের সংকেত ছাড়া কিন্তু ভিডিওটা তোমাদের হাতে কিন্তু পড়তো না। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে যে এটা তো পার্সোনাল রিডিং নয়, ওই জন্যে বারবার করে তোমাদের বলি যে যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে তাহলে কিন্তু রিডিংটাও তুমি 100% পাবে। আর একটা কথা বলবো, যেটা আমি প্রত্যেক দিন 5টার সময় লাইভে চলে আসি, ইউটিউব লাইভে। তো এখানে কোশ্চেন আনসার লাইভ হয়, তোমরাও তোমাদের প্রশ্নের উত্তর জানতে পারবে। ঠিক আছে, চলো এবার। আর একটা বলবো, যারা তোমরা পার্সোনাল রিডিং করতে চাইছো তারা লাইভে চলে আসবে, তাহলে লাইভ থেকে আমার নাম্বার পেয়ে যাবে। আর যারা ট্যারো রিডিংও শিখতে চাইছো তারাও বলবে, তারাও কিন্তু লাইভে চলে আসবে। লাইভ থেকেই আমার সব কিছু পেয়ে যাবে। এখানে ট্যারো রিডিং তোমরা শিখতে পারবে, আর অ্যাস্ট্রোলজির যে কোনো কিছু শিখতে পারবে। তারপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে, আর তোমরা মেমেন্টোও পাচ্ছ। এবার পরের বিষয়ে যাই, যে পুজোর আগে তোমার পার্টনার কি সিদ্ধান্ত নিল। দেখো, এখানে দেখছো নতুন কিছু পরিবর্তন সে চাইছে, ভাবছে যদি একটা ক্লিয়ার কমিউনিকেশন কিছু একটা হতো তাহলে সে 8 মাসের মধ্যে যদি কিছু একটা ক্লিয়ার কমিউনিকেশন হতো, তোমার পার্টনার কিন্তু ভাবছে, তার জন্য কিন্তু ব্যালেন্স করছে। তোমার পার্টনারের কিন্তু দেখো নেচারের গুণগুলো তোমার পার্টনারের মধ্যে রয়েছে, কিন্তু সেই খোলা মনে কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে। দেখো, এখানে দ্য স্টার কার্ডটা এসে গেছে। আর এখানে বলছে যে সে ভাবছে, দেখো থার্ড পার্টি আমাদের জীবনে সব সমস্যা করলো, সেটা কিন্তু সে এবার উপলব্ধি করতে পারছে যে থার্ড পার্টির জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, আর সে সিদ্ধান্ত কি নিল না, তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে। সে ভাবছে
যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। যতই লড়াই ঝগড়া হোক না কেন সে বেরিয়ে যেতে পারবে, কারণ তার ভিতরে তোমার জন্য ভালোবাসাটা আজও পর্যন্ত লুকিয়ে রেখেছে। আর সে তো 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে। 12টা রাশির যে গুণগুলো সেগুলো কিন্তু তার মধ্যে আসছে, ভালো ভালো জিনিসগুলো তার মধ্যে আসছে। নতুন কিছু খবর আসছে, সুখবর কিন্তু তার কাছে আসছে। সেই সুখবরগুলো নিয়ে তোমার কাছে আসছে বন্ধু। এইটাই সে বার্তা তোমাকে পাঠাচ্ছে পুজোর আগে। দেখো, ব্যালেন্স করতে চাইছে, তার সাথে তোমার কিন্তু মানে কোথাও বাইরে জন্মস্থান থেকে অনেক দূরে যেতে হবে, বিদেশ যাত্রার কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি। সেই সিদ্ধান্ত নিয়েছে, যাদের কমিটমেন্ট দিয়ে চলে গিয়েছিল তারা অবশ্যই এবার তোমার দরজায় এসে বিয়ের কথা প্রস্তাব দেবে। আর যারা মানে অলরেডি বিবাহিত তারাও কিন্তু তাদের ভালোবাসার জায়গাটা শক্তপোক্ত করতে চাইছে। এখানে সে জানে যে কোনো মহিলা তাকে এই সম্পর্কটা কিন্তু নষ্ট করে দিয়েছে বা দিনের পর দিন এখনও কিন্তু দিচ্ছে। তার জন্য সে কিন্তু দেখো কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে। তোমার পার্টনারই করুক বা পার্টনারের মানে এই দেখো মা কোনো কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করছে, যে যাতে এই মানে সে তো বুঝতে মানে কি বলো তো, তোমার পার্টনার তো বলছে যে এই মানুষটাকে যে তোমার জন্য আজকে সম্পর্কটা একটা মানে খোড়া মানুষে পরিণত হচ্ছে, মানে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে। তাই জন্য কি করছে, পার্টনার ব্ল্যাক ম্যাজিক করতে পারে তোমাদেরকে, পার্টনারের মা করতে পারে ব্ল্যাক ম্যাজিকটা। দেখো এবার কেন করছে না, তুমি কি চাইছো না চাইছো সেটাই সে মানে জানতে চাইছে সেখানে গিয়ে, কেননা তোমার ভালোবাসার জায়গাটা সে শক্তপোক্ত করতে চাইছে, বিবাহিত জীবনটা ভালো করতে চাইছে। যারা কমিটমেন্ট দিয়েছিল বিয়ে করবে সে এবার কমিটমেন্ট রাখবে, ভাবছে তুমি কি চাইছো না চাইছো বুঝতে তো পারছে না, সেই জন্য গিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে সে মানে তন্ত্রক্রিয়া করে যাতে তোমাকে মানে তার কাছে ফিরিয়ে আনা যায়। সে মানে তার চাইছে নতুন কিছু পরিবর্তনের কিন্তু আশা করছে। নতুন কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে। রিইউনিয়ন চাইছে। দেখো পুজোর আগেই কিন্তু তোমার পার্টনার অনেকেই কিন্তু রিইউনিয়ন চাইছে, বুঝলে। এ দেখো ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, দেখতে পাচ্ছ ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, রোমান্স চাইছে। আর কি চাইছে না, দেখো তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে চাইছে, কিন্তু যে সম্পর্কটা আগে আলাদা হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা কিন্তু আবার সে জোড়া লাগাতে চাইছে, একটা ব্যালেন্সের কিছু তোমাকে গিফট কিছু দিতে চাইছে। আগে যে দুই বাড়ির মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা আবার এক জায়গায় নিয়ে আসতে চাইছে। আচ্ছা, বুঝতে পারলে তাহলে কি বলছে। এইবার দেখে নেব যে তার মনে কি আজও তোমার প্রতি ভালোবাসা রয়েছে। দেখো অবশ্যই রয়েছে। সে ভাবছে যে তার ভালো মানুষের সুযোগ নিয়ে তাকে কিন্তু কেউ পিঠে ছোড়া মেরেছে। হ্যাঁ, এবার ঈশ্বরের তো আশীর্বাদ আছে। দেখো যতই থার্ড পার্টি থাকুক না কেন সে ব্যালেন্স করছে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, জীবনে সাকসেস আছে। দেখো ভালোবাসে বলে তোমাকে ঘোড়ার পিঠে উঠে পড়েছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু দেখছো এখানে বাধা পাচ্ছে, সেই জায়গাটায় আসতে পারছে না। আর উদাস নিরাশ হয়ে পড়ছে, কিন্তু সে ভাবছে কবে যে সূর্যটা উঠবে, সেই জন্য অজানা পথে কিন্তু সে হাঁটছে। হ্যাঁ, দেখো অজানা পথে হাঁটতে হাঁটতে সে কিন্তু খাদে পড়ে যেতে পারে, কোনো মানে কুকুর তাকে কিন্তু টেনে আনছে যে তুমি অজানা পথে হেঁটো না, তোমার জীবনে দেখো এই সূর্যটা উঠবেই উঠবে, নতুন সূর্যের আলো তুমি দেখতে পাবে। যতই সম্পর্কটা ডেথ হয়ে যাক না কেন সূর্যের আলো উঠবে। তোমাকে কিন্তু সে আজও ভালোবাসে বলেই তো ঘোড়ার পিঠে তোমার জন্য উঠে পড়েছে। দেখো সে এটাও ভাবছে যে মানে সে বেশি এফর্ট দিয়েছিল সম্পর্কের মধ্যে, তুমি বেশি এফর্ট দাওনি, তাই জন্য ক্লান্ত হয়ে নুয়ে পড়ছে। কিন্তু সে তোমার কাছে কিছু সেন্ড করতে চাইছে, কোনো ফ্লাওয়ার্স তোমাকে সেন্ড করতে চাইছে,
ভালোবাসার আদান প্রদান করতে চাইছে তোমার সাথে, একই সাথে তোমার সাথে হাতে হাত মিলিয়ে পথ চলতে চাইছে, যাতে সেইখানে কোনো মাথায় দুশ্চিন্তা না থাকে। সব কিছু গেইনার হয়ে সে কিন্তু বসতে চাইছে, সব কিছু পেয়ে গেইনার হয়ে কিন্তু সে বসতে চাইছে। দেখো আজও কিন্তু সে তোমাকে ভুলতে পারেনি, আজও কিন্তু তার ভালোবাসাটা তোমার জন্য রয়েছে। তোমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে। এই দেখো, যতই থার্ড পার্টি, এখানে একটা ত্রিকোণ দেখতে পাচ্ছ, এখানে থার্ড পার্টি যতই থাকুক না কেন, কিন্তু অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, ডিভাইনের আশীর্বাদ আছে। এই যে সূর্য উঠবেই উঠবে, সে কিন্তু ভালোবাসাটা আজও মনের মধ্যে লুকিয়ে রেখেছে। তাই জন্য তো বন্ধু, ঘোড়ার পিঠে সে চড়ে বসেছে, সে তোমার কাছে আসছে, জীবনে সাকসেস আছে। সে চাইছে কোনো সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে গেইনার হতে, তোমার সাথে একটা শান্তিপূর্ণ মাথায় বসতে চাইছে, তোমাকে কিছু একটা ফ্লাওয়ার সেন্ট করতে চাইছে তোমার হাত ধরে, আর বাকিটা টাইম পথ চলতে চাইছে কিন্তু বন্ধু। তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু বলবে কতটা রেজোনেট করলো। আর কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখে নিই। এটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসটা অনেকের গুরুত্বপূর্ণ হচ্ছে। তারপরে হচ্ছে অক্টোবর মাসটা অনেকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ডিসেম্বর মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় তোমাদের দেখবে দরজায় তোমার পার্টনার এসে যতই ব্লক করে রাখুক তোমাকে, যতই নো কন্ট্যাক্টে থাকো না কেন, বিয়ের খবর কিন্তু নিয়ে আসলোই তোমার দরজায়, কিন্তু টিং টং করে বেল বাজতে শুরু করবে। আর দেখো যে যাদের মানে বিবাহিত জীবনে অনেক গন্ডগোল চলছিল, তাদেরও কিন্তু সেই জায়গাটা শক্তপোক্ত একটা ভালো জায়গা হতে চলেছে। এই দেখো, তোমার পার্টনার ভালোবাসাটা যে লুকিয়ে রেখেছিল, সেই লুকোনো ভালোবাসাটা আজও এখনও রয়েছে তোমার সাথে। তার সম্পর্কে গ্রোথ আছে, সম্পর্কের মধ্যে অ্যাবান্ডেন্স আছে, সম্পর্কের মধ্যে একটা হ্যাপি লাইফ তোমরা লিড করতে পারবে। তোমাদের মধ্যে সব কিছু আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে যে এই সম্পর্কের মধ্যে। এইখানে দেখো, এই যে মাদার ফিগার যাই করুক না কেন, এই মাদার ফিগারকে ভেঙে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। নতুন কিছু পরিবর্তন কিন্তু তোমার জীবনে আসবেই আসবে। সে দেখো ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু চলছে। তোমাকে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বন্ধু, যাতে তুমি অন্য কোথাও না চলে যাও, সম্পর্কটা যাতে ভালো জায়গায় যায়, তাই জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বুঝলে? যার সাথে যতটা রেজোনেট করবে আমাকে কিন্তু জানাবে। টাটা, বাই বাই।